হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি এখন চলে এসেছি এসপ্ল্যানেডে, যে নতুন মেট্রো স্টেশন হয়েছে হাওড়া গঙ্গার নিচে দিয়ে যে মেট্রো যাবে, তার ওপেনিং হয়েছে আগামী 7 মার্চ। কাল মানে 15ই মার্চ সেটা পাবলিকের জন্য খুলে দেওয়া হয়েছে। তো আমি এখন আছি ধর্মতলাতে। চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি ভেতরে, কি ভিতরের দৃশ্য আছে তোমাদের দেখানোর চেষ্টা করব। আর আমার যদি চ্যানেলে তোমরা নতুন থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর যদি ভিডিওটা তোমরা ফেসবুক থেকে দেখো তো ফেসবুকটাকে ফলো করে নিও। এই দিক দিয়ে যাব আমি হাওড়া। তো চলো তোমাদের ভিতরের সিনটা দেখানোর চেষ্টা করছি। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে, তোমাদের একটা সাবস্ক্রাইব আর ফলোর জন্য আমাদের মোটিভেশন বাড়ে, ভালো ভালো ভিডিও বানানোর আমরা চেষ্টা করি। চলো তোমাদের ভিতরে নিয়ে যাচ্ছি। এই হচ্ছে, খুব সুন্দর করেছে ডিজাইন। এটা হচ্ছে এন্ট্রি গেট। এখান থেকে মানে পুরো এয়ার কন্ডিশনের তোমার ফিল চলে আসে, পুরো ঠান্ডা। আর এই দেখো, তো এখন আজকাল সব ইউটিউবারই আছে, অন্য কেউ নেই। কত সুন্দর। আর এসকেলেটর এখন বন্ধ আছে যেহেতু, তো আমরা হেঁটেই যাবো, দেখি এক্সেলেটর সুন্দর। এই যে টানেলের ফটোটা, টানেলটাই তোমাদের দেখাবো, টানেলের দৃশ্যটা কেমন আছে। কি সুন্দর, একদম ঠান্ডা পুরো, মানে মনে হচ্ছে না গরমকাল, পুরো শীতকাল শীতকাল মনে হচ্ছে, এত ঠান্ডা আছে। টিকিট কাউন্টার, প্ল্যাটফর্ম। তো চলো, কি সুন্দর। মানে এই দেখো, এইখানে ওর ম্যাপটা রাখা, আর এখনো পুরো কমপ্লিট হয়নি। এই দেখো, এই দিকটা টিকিট কাউন্টার, আর এই হচ্ছে তার ম্যাপ। ও সো নাইস। এই দেখো, এটা হচ্ছে কলকাতা, আমাদের ধর্মতলার দিকটা। এটা হচ্ছে পুরো হুগলি রিভার, এর নিচে দিয়ে টানেলটা যাবে। এই যে টানেল, এইখানে বসবে হাওড়া ব্রিজ এর উপরে। এখন কাজ চলছে, সরি, মানে এটা কাজ চলছে। এই হচ্ছে টানেলটা, এই দিকটা হচ্ছে হাওড়া স্টেশন, এই দিকটা হাওড়া স্টেশন। তো আমরা এখন ওই পার থেকে এই পারে যাব। খুব সুন্দর এখানে ম্যাপটা দিয়ে রেখেছে, মানে একটাই আলাদাই এক্সপিরিয়েন্স। মানে দেখো, দেখো সবাই ফটো ভিডিও, আর বললাম তো আলাদা একটা এক্সপিরিয়েন্স আসছে, দারুণ লাগছে, আলাদা একটা এক্সপিরিয়েন্স। গঙ্গার নিচে দিয়ে এখন আমরা মেট্রোতে চড়ে হাওড়া স্টেশন পৌঁছে যেতে পারবো। আগে বাসে যেতাম, এখন টুক করে মেট্রোয় চাপবো, 10 মিনিটে পৌঁছে যাব হাওড়া স্টেশন। তো দেখো অনেক লোকজন আছে। তো চলো তোমাদের এবার টিকিট কাটার পর ট্রেনে চাপবো, তখন আবার দেখা। তো আমি এখন টিকিট কাটবো, একটাই কাউন্টার খোলা আছে এখন, পরে সব খুলে যাবে এক এক করে। কালকে যেহেতু এটা পাবলিকের জন্য ওপেন করা হয়েছে, আর একটা খুলে গেছে, চলো দেখা যাক। এই হচ্ছে টিকিট কাউন্টার। আমার কাছে 200 টাকার নেট খুচরো নেই, অনেক রিকোয়েস্ট করলাম, বলছে তুমি দাঁড়াও সাইডে, খুচরো হলে দিচ্ছি। কিছু করার নেই, মানে এখন অতটাও ভিড় নেই। তো চলো, অফিসারটা খুব ভালো ছিল, কোঅপারেট করছে। ও বলছে 450 টাকার নোট দিয়ে দিবে, কিন্তু আমি 10 টাকা দেবো কোথা। চলো তোমাদের নিচে দেখাবো। আর এর এই দিকটা হচ্ছে পুরো ম্যাপটা দিয়ে রেখেছে, এই দেখো। এদিক দিয়ে আমরা এখন এন্ট্রি করব, এই যে এদিক দিয়ে এন্ট্রি করব। থ্যাংক ইউ স্যার, খুব ভালো। টাকা দিয়ে দিয়েছে, টিকিটও হয়ে গেছে, এখন যাচ্ছি। আমি তো খুব এক্সাইটেড, নিচে কেমন দৃশ্য আছে তোমাদেরও দেখানোর চেষ্টা করব। তো চলো, তোমরা ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, তোমাদের জন্যই সব ভিডিও বানানো। তোমরা যদি চ্যানেল না সাবস্ক্রাইব করো তাহলে আমরা মোটিভেশন কোথা থেকে পাবো, কিভাবে আমরা ভিডিও বানাবো বলো। তো চলো তোমাদের পুরোটা দেখাবো, পুরোটা ভিডিও দেখতে হবে। আর এই ভিডিওতে মোটামুটি আমার 1000 ভিউজ চাই, আর মোটামুটি 50টা আমার সাবস্ক্রাইবার লাগবে, ঠিক আছে? এটা নিয়েছি, এখন এন্ট্রি করব।
कैसे सर? ऐसा नहीं, ऐसा करता है इधर से आ जाओ, ये ऐसा करके देखना है। ओ वो नजदीक ये हाँ, यहाँ पर देखना है। हाँ, जाओ जाओ। থ্যাংক ইউ। আরে সব নতুন নতুন সিস্টেম করেছে, আমরা তো ওই পুরাতন মেট্রোতে চেপেছি। এটাতে এই টিকিটে স্ক্যানার আছে, স্ক্যানারটা একটা ক্যামেরা মতো লাগানো আছে, ওইখানে দেখালে ব্যাস গেট খুলে যাবে। আর এই দেখো এখন নিচে নামছি, কি সুন্দর, মানে বলে বোঝানো যাবে না। দেখো কত সুন্দর বানিয়েছে। এখন নামার এসকেলেটর দেয়নি, দরকারও নেই, ওঠার আছে নামারও আছে, চালু হয়নি। দেখো এদিকটা হচ্ছে নামার এসকেলেটর, এদিকটা হচ্ছে ওঠার এসকেলেটর আছে। এই যে এটা ওঠার এসকেলেটর, এখন চালু হয়নি। আর এমনি হেঁটে খুব ভালো লাগছে ভিডিও বানানোর জন্য, তো মানে খুব এক্সাইটেড চাপার জন্য নতুন মেট্রোতে। কি ঠান্ডা নিচে, মানে বিশ্বাস করে আমার মনে হচ্ছে এসি। তুলে নাও, বেশি বেশি করে ছবি তোলো। এই দেখো আজকে এখন ছবি তুলতে ব্যস্ত, নতুন তো। আর আমাদের সিটি অফ জয় বলে কথা, সিটি অফ জয়, সত্যি সিটি অফ জয়। এই দেখো এখন শুধু ব্লগ ভিডিও এইসবই দেখো। ও ভাই সাহেব, আলাদাই ফিল আসছে, আলাদাই ফিল, বলে বোঝানো যাবে না। তোমরা না এসে চাপলে বুঝতে পারবে না, নতুনের ফিলই আলাদা ভাই, নতুনের ফিলই আলাদা। দেখো সবার হাতে ক্যামেরা আর ক্যামেরা, আর কিচ্ছু নেই, শুধু ক্যামেরা আর ক্যামেরা। এখন আমরা প্রথমে এক ধাপ নেমেছিলাম, তারপর টিকিট কেটে এক ধাপ নামলাম, আবার ওই দেখো এসকেলেটর, আবার এক ধাপ নামতে হবে। মানে বুঝতে পারছো কতটা নিচে আছে মেট্রো স্টেশনটা। ওহ ভাই কি বানিয়েছে বলো, কি বানিয়েছে। ওই দেখো সিধা ওইদিকে এসকেলেটর আছে, তারপর আমি সিঁড়ি দিয়ে হেঁটে যাচ্ছি। মানে এক্সপিরিয়েন্সটাই আলাদা হবে সিঁড়ি দিয়ে, নতুন জায়গার এক্সপিরিয়েন্স আলাদা। আর উপরে তো দেখতে পাচ্ছ কত ভিড়, সবার হাতে মোটামুটি ক্যামেরা আছে, 70% লোকের হাতে ক্যামেরা আছে, তার মধ্যে আমি একজন। একদম লেগে আছে। এই দেখো ওফ, এই দেখো মেট্রো লেগে আছে, এখন উঠবো। তার আগে বলে দিয়ে এদিকে যাবে মেট্রোটা হাওড়া, আমার পেছন দিকে। এখান থেকে যেহেতু এখন লাস্ট স্টপেজ আছে। আর ভাই সিস্টেমটা দেখো ভাই, প্রথমে তো কাচের গেট খুলবে, তারপরে মেট্রোর গেট খুলবে, অসাধারণ, মানে কোনো তুলনা নেই। দেখো সবার হাতে মোটামুটি ক্যামেরা, বললাম পুরোটা স্টেশন হচ্ছে এটা। এই দেখো, আর এই মেট্রো লেগে আছে, যাবো এখন হাওড়া। মানে বললাম তো কি খুশি, মানে বলে বুঝাতে পারবো না, চাপলেই বুঝতে পারবে। মনে হচ্ছে এখানে থেকে যায় আর যাই না, মানে এতটাই ভালো লাগছে। সবার হাতে ফোন আর ক্যামেরা। চলো এবার মনে হচ্ছে মেট্রোতে চাপি, চেপে দিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। এই দেখো ভিড়ও ভালোই আছে, এই যে এদিক দিয়ে সব আসছে নামছে, সবাই উঠবে। আর এইদিকে কিন্তু একটা প্ল্যাটফর্ম আছে, ওইদিকে দেখতে পাচ্ছ, ওই প্ল্যাটফর্মটা এখন ট্রেন নেই, দেখো এপারে উপর দেখা যাচ্ছে। তা আমি যেহেতু লাস্টে চাপবো, কেন আমি গঙ্গা থেকে কতটা দূরে আছে স্টেশনটা, এটা একটু মানে দেখবো বা মাপার চেষ্টা করবো কতটা দূর গঙ্গা থেকে স্টেশনটা করা আছে। একদমই আমি লাস্ট ডোরে চাপবো। তো চলো তোমাদেরকে এবার মেট্রো ভেতরে চেপে দেখাচ্ছি কি দৃশ্য আছে। ছেড়ে দিল প্রথম রাইড আমার মেট্রো, এই দেখো চলে যাচ্ছে, ছেড়ে দিয়েছে। ও ভাই কি এক্সাইটেড, দেখো কত লোক। এবার তো শুধু এক্সাইটেড হচ্ছি কবে আসবে, গঙ্গার নিচে কবে ঢুকবো। আলাদা এক্সপিরিয়েন্স ভাই, নেক্সট লেভেল, নেক্সট লেভেল এক্সপিরিয়েন্স, নেক্সট লেভেল। এই এই উইন্ডো দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করবো, যখন দেখবে ব্লু কালার বা নীল কালারের লাইট জ্বলবে, তখনই মেট্রোটা গঙ্গার নিচে দিয়ে যাবে। ও ভাই কি তখন মানে এক্সপিরিয়েন্সটা কি হবে নিজেও জানি না, এক্সাইটেড তো অনেক আছি। তো চলো তোমরা দেখবে আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। কাছে গেছি বোধহয়, গঙ্গার কাছাকাছি, হুগলি রিভারের কাছাকাছি। কিছু একটা মাইকে বললো, তো খুব শর্ট করে দুটো ওয়ার্ড বললো, বলে দিয়ে মাইকটা আবার বন্ধ করে দিল। স্পিডটা মোটামুটি কমিয়ে দিয়েছে, একদম পুরো স্পিড কমিয়ে দিয়েছে। ওই দেখো যে মাটির মতো দেখতে পাচ্ছি, ওটা হচ্ছে গ্রাউন্ড। মনে হচ্ছে এবার আমরা না কোনো স্টেশন আছে এটা।
দয়া করে দরজার কাছে দাঁড়াবেন না। পরে বোধহয় আসবে, দাঁড়িয়েছে। নেক্সটে বোধহয় আসবে হুগলি রিভার। এবার কিন্তু কাছে গেছে, এবার কিন্তু ডুববে গঙ্গার নিচে। গঙ্গার নিচে ডুববে, তোমরা দেখতে থাকো। ও ভাই, মানে এই সাইডে মানে আলাদাই একটা এক্সপিরিয়েন্স মনে হচ্ছে। তো দেখতে থাকো ভিডিওটা, একবার তুমি গঙ্গার নিচে আসবে, যখন দেখবে ব্লু লাইট, ওটাতে গঙ্গার নিচে দিয়ে যাচ্ছি আমরা। দেখতে থাকো, এক্সাইটেড হচ্ছি দেখার জন্য। কালকে আসতে পাইনি, কালকে প্রথম খুলেছে, সেকেন্ড দিন খুলেছে, সকালবেলা উঠে এক্সামে মেট্রোতে চাপতে হবে। দেখতে থাকো, অনেক লোক আছে, দেখো সবার হাতে মোটামুটি ক্যামেরা অন আছে, সবার হাতে ক্যামেরা অন আছে। জানালে খুঁজছে ওরাই। এই দেখো ডুবে গেছে। ও ভাই, নেক্সট লেভেল ভাই। ও গঙ্গার নিচে দিয়ে যাচ্ছি আমরা এখন, মোটামুটি 130 ফুট না 33 ফুট নিচে দিয়ে, 130 ফুট নিচে দিয়ে, 33 মিটার নিচে দিয়ে ভাই, নেক্সট লেভেল ভাই। এটাই হচ্ছে, আমরা এখন হাওড়া ব্রিজের নিচে আছি বা নদীর মধ্যে দিয়ে যাচ্ছি, যেটা প্রথম আমাদের ইন্ডিয়া দেশে করে দেখানো। নদীর ভিতর দিয়ে মেট্রো চলছে। ইন্ডিয়াতে প্রথম মেট্রো করেছিল 1984 সালে, তারপরে 2024 সালে আর একটা ইতিহাস গড়ে তুলল কলকাতা মেট্রো। এই দেখো গঙ্গার নিচে দিয়ে মেট্রো যাচ্ছে এখন। ভাই নেক্সট লেভেল হাওড়া ঢুকছি আমরা, হাওড়া পেরিয়ে আলো তোমাদের দেখাবো। ও ভাই, গায়ের লোক দাঁড়িয়ে গেছে ভাই, দাঁড়িয়ে গেছে গায়ের লোক। নেক্সট লেভেল, নেক্সট। চলো নেমে তোমাদের এবার ভিতরটা দেখাচ্ছি। দেখো সব দাঁড়িয়ে পড়েছে, এখন কিন্তু একটাই দুটো স্টপেজ করছে। ধর্মতলা ছেড়ে মাঝখানে একটা দাঁড়িয়েছিল, এবার এখানে দাঁড়াবে, হাওড়া দাঁড়াবে, মানে এখন দুটো স্টপ, তিনটা বোধহয়, সরি হাওড়া ময়দান পর্যন্তই যাবে বোধহয় এখন। আমি এই জন্য লাস্টে চেপেছিলাম, মানে খুব একটা বেশি নেই, কত হাওড়া স্টেশন ওখানে গিয়ে বেড়াবো ভাই। নেক্সট লাগলো ভাই, নেক্সট লাগলো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো তো ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো চলো এবার বাইরে দেখাচ্ছি। এই ভিডিওতে কিন্তু আমার 1000 ভিউজ লাগবে বা 50টা আমার সাবস্ক্রাইব চাই এই ভিডিওতে, যেটা তোমরাই পারবে। আমার বলাটা ছিল, আমি বলে দিলাম। ও ভাই, এই হচ্ছে হাওড়া স্টেশন। এই দেখো উড় করে লোক নামবে এখন দু সাইড দিয়ে ভাই, যা লাগলো না। তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা, যদি কলকাতা আশেপাশে থাকো বা কলকাতা তোমরা এসে থাকো, তো অতি অবশ্যই তোমরা কিন্তু মেট্রোতে চাপবে। এক্সপিরিয়েন্স আলাদা, এক্সপিরিয়েন্স হবে, আলাদা এক্সপিরিয়েন্স। ভিডিওটা একটু লম্বা হচ্ছে, কিন্তু তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো। এবার অ্যাসিলেটর চলে যাবো, যেহেতু রোজা আছি, বেশি বয়ে যাবে না আমার, ঠিক আছে, উঠারটা একটু কষ্ট হবে। এবার অ্যাসিলেটরে উঠবো। এই দেখো চলে গেল ঐতিহ্যবাহী মেট্রো, চলে গেল, যেটা হুগলি রিভারকে চিরে একদমই নদীর এই পার থেকে ওই পার চলে আসলো। আগে আমাদের কতক্ষণ টাইম লাগতো, আধা ঘন্টা 40 মিনিট লাগে ধর্মতলা থেকে হাওড়া স্টেশন আসতে। এখন দেখো 10 মিনিট লাগলো, 10 মিনিটও না বোধহয় 7 থেকে 8 মিনিট লাগলো চলে আসলাম। তাহলে টাইমও বাঁচলো, আর একটা আলাদা এক্সপিরিয়েন্সও হলো। এই দেখো কত লোক নেমেছে, দেখো মানে লোক কাজের ক্ষেত্রে কম, ঘুরতে ঘুরতে বেশি এসছে, মানে একটা এক্সপিরিয়েন্স করার জন্য, নতুন জিনিসের কি এক্সপিরিয়েন্স হয়। তো চলো এবার তোমাদের উপরে গিয়ে দেখাই, তারপর ভিডিওটা লম্বা হয়ে যাবে না হলে। ওইখানে দেখো লোক দাঁড়িয়ে আছে, ওইখানে আবার লিফট সিস্টেমও করেছে, মানে ভালো। এই দেখো কতটা উঁচু উঠবো আমরা, এই দেখো মোটামুটি 3-4 তলা, অনেকটা উঁচু যেতে হবে। ক্যামেরা অতটাও বুঝতে পারছো না বোধহয়, অনেকটা উঁচু করেছে স্টেশনটা। তো উঁচু দেখো, মানে অনেকটা উঁচু। না, এসকেলেটরেই যেতে হবে, নাহলে লিফটে। এই দেখো এই লিফট কোথায় খারাপ আছে, ওপর যাবে। চলো লিফটে উঠি। স্যার এসকেলেটর নেই, সামনে আছে না? এই দেখো বলছি আমি স্টেশন বেরাবো, রেলওয়ে স্টেশন।
থ্যাংক ইউ। আপনি চলতে তো স্যার ভালো করে বুঝিয়ে দিল জিআরপি আছে, তুমি লিফট ইউজ করতে পারো, সিঁড়ি তো বাই দিস ইজ ইউ ম্যাটার, কিন্তু এসকেলেটারও আছে, আমরা এসকেলেটারে যাব, কেন লিফটে বন্দি হয়ে যাবো ভাই, খোলামেলা লোক, খোলামেলাতে যাব, এসকেলেটার লাগানো আছে। এই মানে রোজার রোজার দিনে যে এতটা হাঁটছি বা ঘুরছি, বা আমি 1 ঘন্টা বাসে চেপে জার্নি করে এসেছি, কিন্তু কিছু মনে হচ্ছে না, কেন বলতো, একটা নতুন জিনিস এসেছি যেটা ইতিহাস গড়লো কলকাতার সিটিতে আবার, ভাই কি আবার। এই দেখো কত লম্বা, দেখো মানে এসকেলেটার কত লম্বা আছে দেখো, ও ভাই সাহেব। কত সেকেন্ড লাগছে তাও বলে দিচ্ছি আমি, 42 এ উঠেছি, অনেক লম্বা এসকেলেটার, অনেক লম্বা। আমাদের ঘুরিয়ে নিচেরটাও দেখায়, এই দেখো এতটা চলে এসেছি অলরেডি, দেখো ওই দেখো রেড হোয়াইট যে মার্বেলটা, এটা হচ্ছে গ্রাউন্ড, পুরোটা দেখাচ্ছি তোমাদের কত সেকেন্ড। অনেকটা অনেকটা মোটামুটি একসঙ্গে 3 তলা, এতটা এসকেলেটার তুলে নিয়েছে। এখন বোধহয় এ হচ্ছে কলকাতার বুকে সবচেয়ে লম্বা এসকেলেটার হয়েছে, যেটা কোথাও নেই। সাউথ সিটি মল বলো, তোমার কসমো মল বলো, অ্যাক্রোপলিস মল, কোথাও নেই, একমাত্র এই হাওড়া মেট্রো স্টেশনে হয়েছে। এই দেখেছো কত উঁচু, এই দেখো এবার উঠে গেছি, মোটামুটি তোমার 50 সেকেন্ড লাগলো, একটা এসকেলেটারে উঠতে 50 সেকেন্ড লাগলো, মানে বুঝতে পারছো সিঁড়িতে উঠলে অবস্থা কি হতে পারে। এই দেখো ভিড় ভাই, হাওড়া স্টেশন বলে কথা, তারপরে নতুন জিনিস, অনেক ভিড়। এটা দিয়ে আবার এক্সিট করব, এই যে টিকিটটা স্ক্যান করতে হবে না, জাস্ট ক্যামেরার মতো আছে, ওখানে দেখালেই, তোমাদের দেখানোর চেষ্টা করছি, এই দেখো, এই দেখছো এই ক্যামেরা মতো জিনিসটা, এটাতে আমি এই টিকিটটাকে শুধু এইভাবে করব, গেটটা খুলে যাবে। এটা এটা ऐसे लगाना पड़ेगा ना सीधा। এই দেখো খুলে গেছে, পারে গেছে টুক করে, মানে পকেটে রেখে ভাঁজ হয়ে গেছে তো, তার জন্য খুলছে না। তো চিন্তা করার কিছু নেই, সেফটির জন্য এই যে ব্যাগ স্ক্যান করার জন্য মেশিন আছে, সেফটি পুরো খেয়াল রাখা হয়েছে। আর এই দেখো ভাই, কি কি ভিড়, এই দেখো কি ভিড়, মানে ধর্মতলা থেকে এখানে ডবল থেকে ডবল এতটা ভিড়। এই দেখো অনেক ভিড়, অনেক ভিড়, প্রচুর ভিড় এখানে, দেখেছো ধর্মতলাতে এতটা ভিড় ছিল না, এই দেখো কত ভিড়। তো চলো এবার উপরে গিয়ে তোমাদের দেখায়, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এখান থেকে মোটামুটি 50 সেকেন্ড চেপে এসছি, আর এইদিকেও দেখো আবার কতটা উঠছি তোমরা দেখো, এই দেখো অ্যাক্সিলেটারে উঠলাম, এই দেখো অনেক উঁচু, এটাও এটা মোটামুটি তোমার অনেকটা, মোটামুটি এটা তো 20-30 সেকেন্ড লাগবে, মানে আধা মিনিট। আর এই দেখো, এই দেখো দারুণ করে সাজিয়ে রেখেছে, নেক্সট লেভেল লাগছে ভাই, নেক্সট লেভেল। গঙ্গার নিচে দিয়ে জল ফেলে চলে আসলাম একদম এক সিটি থেকে আর এক সিটি, মানে কলকাতা থেকে আমরা এখন চলে এসেছি হাওড়া ডিস্ট্রিক্টে, মাত্র 8 মিনিটে, যেটা লাগতো আগে আধা ঘন্টা 40 মিনিট বাসে। এই দেখো এতটা উঁচু, এটা মোটামুটি 33, 35, 37 সেকেন্ড লেগে গেল এটাও আসতে, 37 সেকেন্ড লাগলো উঠতে। তো এই আবার চলে এসেছি উপরে, নেক্সট লেভেল লাগলো ভাই, নেক্সট লেভেল। এই দেখো পেছনে হাওড়া স্টেশন, চলো কাছে থেকে দেখাই তোমাদের। এই পেছনেরটা হচ্ছে হাওড়া নিউ কমপ্লেক্স, সরি এটা হচ্ছে ওল্ড কমপ্লেক্স, মানে এটা হচ্ছে তোমার ওই 16 থেকে বোধহয় 1 থেকে 16 পর্যন্ত প্ল্যাটফর্ম আছে, আর আমি যেদিকে যাচ্ছি এখন সামনের দিকে, এইদিকে আছে 17 থেকে 23 পর্যন্ত, মানে দুটোকে তোমার কানেক্ট করিয়ে দিয়েছে, মানে সোচ ভাই, ভাবতে হবে, দিমাগ লাগিয়েছে ভাই ইঞ্জিনিয়াররা, দিমাগ লাগিয়েছে একদম, পুরোপুরি মাঝামাঝি করে দিয়েছে মেট্রো স্টেশনটা, যে যেদিকে যাবে ভাই বেরিয়ে চলে যেতে পারে। এটা হচ্ছে হাওড়া মেট্রো স্টেশনের এন্ট্রি এন্ট্রি পথ, এই দেখো এদিক দিয়ে সব চলে যাবে নিচে। আর আমার পেছনটা হচ্ছে নিউ কমপ্লেক্স, মানে এদিকে 17 থেকে 23 পর্যন্ত প্ল্যাটফর্ম আছে, তো এদিকটা নিউ কমপ্লেক্স, আর ওই দিকটা তোমাদের দেখালাম, ওটা হচ্ছে ওল্ড কমপ্লেক্স। আর এই দেখো আর একখানা হাওড়া ব্রিজ, চলো ওটা পুরো দেখাচ্ছি তোমাদের।